স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো? আশা করি সবাই এসে পৌঁছেছে। তা আমরা ক্লাসেই ঢুকে পড়ি, সেখানে গিয়ে কথা বলি। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অনেকেই চলে এসছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মূল ক্লাসে চলে যাই, সেখানে গিয়ে কথা শুরু করি, সেটাই ভালো। কেউ কেউ এখন এসে হাজির হয়নি, তাদেরকে নিয়ে নেই। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। পৃথিবীর এই ক্রান্তি লগ্নে তোমাদের আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, তোমরা মিউট করে রাখো। আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। এবার তোমরা জি স্যার। মিউট করে নাও। আমার কথা তো শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আলহামদুলিল্লাহ। জি জি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই বিশ্বের ক্রান্তি লগ্নে ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে আমাদের প্রিয় ছাত্রছাত্রী যাতে পিছিয়ে না পড়ে সেজন্য একটি মহান উদ্যোগ নিয়েছে। অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলি সম্পূর্ণ করতে চেষ্টা করছে। তোমরা জানো ইতিমধ্যে আমরা 4টা ক্লাস শেষ করেছি। প্রথম ক্লাসে ছিল কনগ্রুয়েন্স, দ্বিতীয় ক্লাসে আমরা গ্রুপ নিয়ে আলোচনা করেছি, তৃতীয় গ্রুপে সাব গ্রুপ, তারপরে সাইক্লিক গ্রুপ। আজকে আমরা গ্রুপের একটি ধর্ম, গ্রুপের উপাদানের ক্রম, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এই আলোচনার আগে আমাদের অবশ্যই আগের কথাগুলো একটু মনে করার চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করব। আমরা দেখি যে আমাদের গ্রুপের ক্রমের মধ্যে কি আছে। এটা দিয়ে দিতাম তো আমি। ঠিক আছে। আচ্ছা, চলো। আমরা জানি যে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা নিয়ে কাজ করছি। এখানে দ্বিতীয় যে বইটা বাংলায় প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান তুহিন প্রকাশনী, এই বইয়ের তৃতীয় অধ্যায় হলো অর্ডার অফ এলিমেন্টস অফ এ গ্রুপ। আমরা গতদিন 4র্থ অধ্যায় পড়ে ফেলেছি, কারণ সেটা আগে দরকার ছিল। আজকের পাঠ আমরা দিয়ে দিয়েছি তোমাদেরকে। আমরা সংজ্ঞা শিখতে হবে, একটা এক্সাম্পল, তার প্রমাণ লাগবে, উপপাদ্য শিখবো, সবশেষে আমরা কিছু অঙ্ক করব। তাহলে আমরা এই চ্যাপ্টারটা সম্পূর্ণরূপে বুঝতে পারবো। তো এই পৃষ্ঠাটা তোমরা দেখতে পাচ্ছ, গ্রুপের উপাদানের ক্রম, যাকে ইংরেজিতে বলা হচ্ছে অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ। একটু কথা মন দিয়ে শোনো, কালকে আমরা বলেছিলাম অর্ডার অফ এ গ্রুপ, একটা গ্রুপের ক্রম। সেখানে কি বলছিলাম যে একটা গ্রুপের মধ্যে যে ভিন্ন ভিন্ন সংখ্যা বা উপাদান আছে তার সংখ্যাকে বলা হয় অর্ডার। সেটা গ্রুপের অর্ডার। মনে করো একটা গ্রুপ নিলাম জি, তার মধ্যে আছে 1 ওমেগা ওমেগা স্কয়ার, তাহলে এখানে 3টা ভিন্ন রাশি বা 3 ভিন্ন সংখ্যা, এজন্য এই গ্রুপের অর্ডার হলো 3। এখন যদি আমি ওই 1 এর অর্ডার চাই অথবা 2 এর
ওমেগার অর্ডার চাই অথবা ওমেগা স্কয়ারের অর্ডার চাই, সেটা হলো আজকের আলোচনার বিষয়। অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ, একটা গ্রুপের কোনো একটা উপাদানের অর্ডার। ওকে, এই কারণে আমরা আগের ক্লাসগুলি একটু রিভিউ করে নিব। তোমরা দেখো স্ক্রিনে লেখা আসছে রিভিউ অফ প্রিভিয়াস লেকচার্স। আগে যে 4টা লেকচার আমরা দিয়েছি, সেই লেকচারে আমরা যে সমস্ত কথাগুলো শিখেছিলাম সেগুলো একটু সংক্ষেপে আলোচনা করে নিব। প্রথম ছিল গ্রুপ। আমরা এখানে লিখে রাখছি অবে 4 রুলস, মানে গ্রুপ হতে হলে তাকে অবশ্যই 4টা নিয়ম মেনে চলতে হবে। তোমাদের মনে থাকার কথা, আজকে কিছুটা কাজে লাগবে, এই কারণে আরেকবার আলোচনা করা লাগছে। 4টা ধর্মের কথা বলেছিলাম। কি কি? 1 নাম্বার আবদ্ধ বিধি, 2 নাম্বার সংযোজন বিধি, 3 নাম্বার অবেদকের অস্তিত্ব, 4 নাম্বার বিপরীতকের অস্তিত্ব। তাহলে কোনো একটা নন এমটি সেট জি যদি এই 4টি শর্ত মানে, তাহলে সেই সেটকে আমরা বলছি গ্রুপ। আমি প্রতিদিনই বলবো, তোমরা মুখস্থ করে নিবার সাথে সাথে, মুখস্থ না করলে বুঝতে একটু কষ্ট হবে, এই কারণে বারবার বলা। দ্বিতীয় হলো অ্যাবেলিয়ান গ্রুপ। একটা গ্রুপকে অ্যাবেলিয়ান বলা হবে যদি এ বি সমান বি এ হয়। আমি এই জন্যই কথাটা লিখে রেখেছি, কালকে কোশ্চেন এসেছিল আগের ক্লাসে যে অ্যাবেলিয়ানটা কি। আবার অ্যাবেলিয়ান হলো এ বি সমান বি এ। পরবর্তী হলো সাব গ্রুপ। জি একটা গ্রুপ, জি এর একটা অশূন্য উপসেট এইচ, এইচ কে সাব গ্রুপ বলা হবে যদি সে নিজে গ্রুপ হয়। তার মানে এইচ নিজে জি এর 4টা ধর্ম মেনে চলবে, তাহলে এইচ কে সাব গ্রুপ বলা হবে। তারপরে সাইক্লিক গ্রুপ, ইম্পর্টেন্ট কথা, গতদিন তোমরা শিখেছ। এ টু দি পাওয়ার এন সমান এক্স। এ হলো জি এর একটা নির্দিষ্ট উপাদান, কিন্তু এক্স হলো সকল উপাদান। মানে যে কোনো একটা নির্দিষ্ট হলে হবে না, মানে একটা হলে হবে না, নির্দিষ্ট হতে হবে। সেই নির্দিষ্ট উপাদানের পাওয়ার যদি এন বসানো হয়, এন হলো পূর্ণ সংখ্যা, সেই কারণে যদি সকল উপাদান পাওয়া যায় তাহলে সেটাকে সাইক্লিক গ্রুপ বলা হয়। এখানে আর একটা কথা আছে, এ কে বলা হয় সৃজক, কারণ এ দ্বারাই গ্রুপটা তৈরি হয়েছে, মানে সৃষ্টি হয়েছে। যে সৃষ্টি করে তাকে সৃজন শব্দটা বলা হয়, মানে যে করে তাকে বলা হয় সৃজক। অর্ডার অফ এ গ্রুপ, নাম্বার অফ এলিমেন্টস, মানে একটা গ্রুপের মধ্যে যতটা ভিন্ন ভিন্ন সংখ্যা আছে বা রাশি আছে বা তথ্য আছে, তার মোট সংখ্যাকে বলা হয় অর্ডার অফ এ গ্রুপ, মানে একটা গ্রুপের অর্ডার, বাংলা হলো ক্রম। আর আজকের বিষয় কি ছিল? অর্ডার অফ অ্যান এলিমেন্টস অফ এ গ্রুপ। ওকে, নেক্সট স্লাইডে আসছে অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ, বাংলায় হলো গ্রুপের উপাদানের ক্রম। আমরা সংজ্ঞাটা শিখব। মনে করি জি একটি গুণাত্মক গ্রুপ যার অবেদক ই এবং এ বিলংস টু জি। এই লাইনটা আরেকবার ব্যাখ্যা করা দরকার। জি কে আমরা গ্রুপ বলেছি, তার মানে আজকে আলোচিত সেই 4টি শর্ত সে মানে, এবং 4টি শর্তের মধ্যে একটি শর্ত ছিল অবেদকের উপস্থিতি বা অবেদক বিদ্যমান। সেই অবেদকের নাম রেখেছি আমরা ই, এবং ই এর যে উপাদানগুলি আছে তার নাম রাখছি এ। যদি একটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা এন থাকে, ক্ষুদ্রতম কেন বলেছি? মনে করো কোনো একটা কাজ 10 জন মিলে সম্পন্ন করতে পারে, সেই কাজটা যদি 3 জন মিলেও সম্পন্ন করতে পারে তাহলে 3 জন হলো ক্ষুদ্রতম 3। যেন এ টু দি পাওয়ার এন সমান ই হয়, এর পাওয়ার 10 বসালে যদি ই হয় এবং একই সাথে এর পাওয়ার 3 বসালেও যদি ই হয়, তাহলে 10 না নিয়ে আমরা নিব 3, এই জন্য বলছি ক্ষুদ্রতম। তবে এন কে বলা হবে এ এর, এ কি? জি গ্রুপের একটি সদস্য, এর ক্রম বা অর্ডার বলে। গাণিতিকভাবে অর্ডার অফ এ সমান এন, অর্ডার অফ এ সমান এন। আরো একজন এসে হাজির, নিয়ে নিলাম। ওকে, তাহলে আমরা কি শিখলাম? এ টু দি পাওয়ার এন সমান ই হলে এন কে বলা হয় এ এর অর্ডার। আর আমরা আগের দিন বলেছিলাম এ টু দি পাওয়ার এন সমান এক্স হলে
এই গ্রুপটাকে বলা হয় সাইক্লিক গ্রুপ। এক্স হইল ওই গ্রুপের যে কোনো সদস্য, আর ই হইল ওই গ্রুপের একটা নির্দিষ্ট সদস্য যাকে অবেদক বলে। আবার বলছি, এ টু দি পাওয়ার এন সমান অবেদক হলে আজকের চ্যাপ্টার, যাকে বলা হচ্ছে অর্ডার অফ এন এলিমেন্ট অফ এ গ্রুপ। আর যদি এ টু দি পাওয়ার এন সমান এক্স হয়, যেটা আমরা গতদিন আলোচনা করে শেষ করেছি। ওকে, এখন কিছু নোট, এটা খুব জরুরি, এটা মাঝে মাঝে কাজে লাগবে। যখনই কাজে লাগবে তখনই এখান থেকে নিয়ে নিতে পারবো, এই জন্য আগে লিখে রাখা। জি যোগাত্মক গ্রুপ হইলে এন সমান ই। একটু আগে বললাম এ টু দি পাওয়ার এন সমান ই। এখানে কিন্তু আমরা শুরুতেই প্রথম লাইনে দেখো আমরা বলেছি জি গুণাত্মক গ্রুপ। যদি জি গুণাত্মক না হইয়া যোগাত্মক গ্রুপ হয় তাহলে এন ইনটু এ সমান ই। ওকে, নেক্সট আমরা বলেছি এন এ মানে যোগের ক্ষেত্রে, আর গুণের ক্ষেত্রে এ টু দি পাওয়ার এন। যদি ই না হয়, নট ইকুয়াল টু ই লিখছি, তাহা হইলে এ এর ক্রম হবে শূন্য অথবা অসীম। আবার বলছি, এ টু দি পাওয়ার এন সমান অথবা এ ইন্টু এন সমান যদি ই হয়, তাহা হলে এন হলো অর্ডার এ উপাদানের। কিন্তু এ টু দি পাওয়ার এন অথবা এ ইন্টু এন যদি ই না হয়, তাহা হলে তার ক্রম হবে শূন্য অথবা অসীম। 3 নাম্বার, অবেদক উপাদানের ক্রম 1। এটা মুখস্থ, যে কোনো অবেদকের ক্রম 1। আজকে কিন্তু প্রশ্ন দিব, তখন কিন্তু পারতে হবে। 4 নাম্বার, অর্ডার অফ এ সমান এন হলে এ টু দি পাওয়ার এন সমান ই। এটা একটু আগে আমরা শিখছি সংজ্ঞার মধ্যে। আবার বলছি, এ টু দি পাওয়ার এম সমান যদি ই হয়, একটু আগে উদাহরণ দিয়েছিলাম, এন এর মান কখনো 10 কখনো 3। যদি এ টু দি পাওয়ার এন সমান ই হয়, আবার যদি দেখা যায় এ টু দি পাওয়ার এম সমান ই হয়েছে, তাহলে এন এম এর সমানও হতে পারে, ছোট হতে পারে। ঠিক আছে, যেমন 9, 10 আমরা যে সংখ্যাগুলো বললাম, তা 9 10 এর থেকে ছোট। তার মানে এ টু দি পাওয়ার 9 এর জন্য ই হইল, আবার এন এর এ টু দি পাওয়ার 10 এন এর মান 10 বসাইলেও ই হইল। ঠিক আছে, নেক্সট স্ক্রিনে দেখো একটা এক্সাম্পল। তোমরা প্রতিদিন কিন্তু সময় মতো এসে হাজির হওয়া। এরপরে ক্লাস থেকে যারা 9টার পরে আসবে তাদেরকে আমরা নিব না, আজকে লাস্ট। উদাহরণ, জি সমান 1 ওমেগা ওমেগা স্কয়ার একটি গুণাত্মক গ্রুপ। এখানে দেখো আমরা বলেছি অর্ডার অফ 1 সমান 1, কারণ একের পাওয়ার যদি আমি 1 বসাই তাহলে 1 পাওয়া যায়। 1 মানে অবেদক। পরের লাইনে দেখো, স্ক্রিনে দেখো, অর্ডার অফ ওমেগা সমান 3, কারণ ওমেগার পাওয়ার 3 বসানোর কারণে আমরা 1 পেয়েছি। 1 মানে কি? অবেদক। সব শেষে লেখা আছে দেখো নিচের লাইনে, ওমেগা স্কয়ারের অর্ডারও আমরা 3 বলেছি। কারণ কি? কারণ হলো ওমেগা স্কয়ারের পাওয়ার যদি 3 বসাই তাহলে হয় ওমেগা টু দি পাওয়ার 6। পরে দেখো, ওমেগা টু দি পাওয়ার 6 কে লেখা যায় ওমেগা কিউবের হোল স্কয়ার, আর ওমেগা কিউব মানে 1, আর 1 এর স্কয়ার মানে 1। 1 মানে অবেদক। তার মানে এক নিঃশ্বাসে বলছি 1 এর অর্ডার 1, কারণ 1 এর পাওয়ার 1 বসালে অবেদক পাচ্ছি। ওমেগার অর্ডার 3, কারণ ওমেগার পাওয়ার 3 বসানোর কারণে আমরা 1 অবেদক পাচ্ছি। ওমেগা স্কয়ারের অর্ডার 3, কারণ ওমেগা স্কয়ারের পাওয়ার 3 বসানোর কারণে আমরা অবেদক 1 পেয়েছি। ঠিক আছে, এবার কাজ এটা তোমরা করবা, তারপরে আমি দেখব কাজ। জি অন্য আরেকটা গ্রুপ নিয়েছি, 1 - 1 i - i গ্রুপের উপাদানগুলির ক্রম নির্ণয় করো। আমরা পরে ক্লাসে ধরব। ঠিক আছে, এখানে 4টা উপাদান আছে, এই 4টা উপাদানেরই ক্রম নির্ণয় করবে তোমরা। ঠিক আছে, এতক্ষণ তোমরা গেস করতে পেরেছো যে কি হবে। এবার দেখো সমাধান করে দিয়েছি। 1 এর পাওয়ার যদি 1 বসাই তাহলে ই হচ্ছে। আগের পৃষ্ঠায় লিখেছি দেখো, বড় অক্ষরে অবেদক, বাংলায় বানান করি। এখানে আমরা
একটু সংক্ষেপ করেছি, পুরোটাই গাণিতিক করেছি, কোনো ল্যাঙ্গুয়েজ দেই নেই। এখানে লিখেছি দেখো ই, ই মানে অবেদক, তার মানে কি অর্ডার অফ 1 সমান ই। দ্বিতীয় লাইন -1 এর পর 2 বসানোর কারণে 1 পেয়েছি, 1 মানে ই আইডেন্টিটি, তার মানে -1 এর অর্ডার হলো 2। তৃতীয় লাইন i এর পাওয়ার 4, 4 মানে i স্কয়ার ইনটু i স্কয়ার, i স্কয়ারের মান -1, দুইটা -1 গুণ করলে হয় 1, 1 মানে আইডেন্টিটি, ইংরেজিতে বলছি, বাংলায় হলো অবেদক, চিহ্নটা হলো ই, তার মানে অর্ডার অফ i সমান 4। সব শেষ লাইন -i এর পাওয়ার যদি আমরা 4 বসাই তাহলে আমরা ই পাচ্ছি, তার মানে হলো -i এর অর্ডার হলো 4, তাই আমরা লিখছি অর্ডার অফ -i সমান 4। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারণ কোনো কোশ্চেন থাকার কথা না, কোশ্চেন থাকলে আমি পরে আবার নিব ইনশাআল্লাহ। এরপর একটা উপপাদ্য শিখব, গুরুত্বপূর্ণ উপপাদ্য, বর্ণনাটা দেখো এই পৃষ্ঠায় লেখা আছে, আশা করি স্লাইডটা পেয়ে গেছো। উপপাদ্য 1, ধরা যাক জি একটি গ্রুপ, যদি এ এবং এক্স জি এর দুইটি ইচ্ছামূলক উপাদান হয়, তবে দেখাও যে অর্ডার অফ এ সমান অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স। তাহলে বর্ণনাটা একটু ব্যাখ্যা দাবি রাখি। প্রথমে বলছি জি একটা গ্রুপ, তার মানে জি গ্রুপের 4টা শর্ত মানে। তারপরে বলেছি জি থেকে দুটা উপাদান নিয়েছি, একটা এক্স আর একটা এ, ইচ্ছামূলক বলেছি, ইচ্ছামূলক মানে তোমার সুবিধা মতো যে কোনো দুইটা উপাদান নেওয়া যাবে। এখন এ উপাদানের যা অর্ডার হবে এক্স ইনভার্স এ এর অর্ডার তাই হবে, ঠিক আছে। এবং এই উপপাদ্য ব্যবহার করে অনেক অঙ্ক আমাদের করতে হবে, এই কারণে সূত্রটা মনে রাখতে হবে, ঠিক আছে। এ উপাদানের অর্ডার যা হবে এক্স ইনভার্স এক্স উপাদানের অর্ডারও তাই হবে। দেখো কয়েক পৃষ্ঠা লাগবে, ভেঙে ভেঙে করেছি, চিন্তা করার কারণ নেই, সমাধানটা দেখো দেয়া আছে। এ এবং এক্স জি এর সদস্য, তাহলে এর একটা ক্রম থাকার কথা, সেটা আমরা এন ধরে নিলাম, আর জি এর মধ্যে অবশ্যই একটা অবেদক থাকবে, তার নাম আমরা ই রাখলাম। তাহলে একটু আগে আমরা যে সংজ্ঞা শিখেছিলাম অর্ডার অফ এ সমান এন হলে এ টু দি পাওয়ার এন সমান ই, সেই সংজ্ঞাটাই শুধু লিখলাম। সংজ্ঞাটা যাদের মনে নাই তাদের জন্য আমি আরেকবার বলছি। আমরা বলেছি যদি কোনো গ্রুপের একটি উপাদান, নির্দিষ্ট উপাদান এ টু দি পাওয়ার এন সমান ই হয়, মানে অবেদক হয়, তাহা হইলে এন কে বলা হয় এ এর অর্ডার বা ক্রম। এই এ জি এর প্রত্যেকটা উপাদানের ক্ষেত্রে বের করা সম্ভব, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিয়েছিলাম এ জি এর একটি সদস্য, প্রশ্ন তাই বলে দেওয়া হয়েছিল, তাহা হইলে এ টু দি পাওয়ার এন সমান ই হবে, কারণ আমরা ই এর পরিচয় দিয়েছি সে অবেদক, এন এর পরিচয় দিয়েছি সে এ এর ক্রম, ঠিক আছে। পরের স্লাইডে চলো, আশা করি পেয়ে গেছো। এখানে জাস্ট একটা সুন্দর অঙ্ক, এটা 1 মিনিটের মধ্যেই তোমরা বুঝে ফেলবা, আর যদি বুঝতে পারো তাহলে আর মুখস্থ করা লাগবে না, আর ম্যাথমেটিক্স মনে থাকবে না, বাসায় গিয়ে বারবার প্র্যাকটিস করবা। হ্যাঁ বাসায় আছো ঠিক আছে, কিন্তু এখন ক্লাসে আছি, এরপরে যখন আমি থাকবো না তখন তোমরা শুধু বাসায় থাকবা। দেখো এক্স ইনভার্স এ এক্স এর পাওয়ার লিখছি এন। তোমরা জানো একটা রাশির পাওয়ার যদি 2 বসানো হয় তাহলে সেখানে দুইটা রাশির গুণফল হয়। এর পাওয়ার 3 মানে হলো এ 3 বার, আর এর পাওয়ার 4 মানে এ 4 বার। তাহলে এখানে x ইনভার্স ax যে রাশিটা এর পাওয়ার n মানে n বার, তাই দেখো কয়বার লিখছি ব্র্যাকেট দিয়ে, x ইনভার্স ax n ইনভার্স ax ডট ডট দিয়ে n সংখ্যক, এখানে ডট ডট দিয়ে বলেছি n সংখ্যক। কেউ কেউ প্রশ্ন করলে বলে এখানে 2টা, কেউ বলে 3টা, মানে যে যা ইচ্ছা বলে, আসলে n সংখ্যক কথাটা পরিষ্কার বলে দিয়েছি, এই কারণে তুমি n সংখ্যক বলবা। পরের লাইনে আমি শুধু ব্র্যাকেট গুলাকে বদলে দিয়েছি, ঠিক আছে, আর শেষ লাইনটা আমি লিখেছি, ঠিক আছে। দেখো বোঝার চেষ্টা করো,
এই যে প্রথমে এক্স ইনভার্স রেখে এ রেখে এক্স এর সাথে এই এক্স নিয়েছি। তোমাদের যদি এটা বুঝতে সমস্যা হয় তুমি এক্স ইনভার্স এক্স আর একটা লিখবা, তারপরেও যদি অসুবিধা হয় তাহলে এখানে সর্বশ্রেষ্ঠ এক্স ইনভার্স এক্স লিখবা। তাহলে বাসায় গিয়ে যখন করবা তখন আর একটা লাইন এখানে বৃদ্ধি হবে, একটা লাইন বাড়িয়ে দিবা। কি কি লিখবা খেয়াল করো। এক্স ইনভার্স এক্স আমি 2টা দিয়েছি, তুমি দিবা 3টা, সব শেষে আরো একটা নতুন। তোমাদের কাছে খাতা কলম থাকলে খাতা কলমে এখনই লিখে রাখো। পরের লাইনে আমি জাস্ট ব্র্যাকেটটা বদলে দিয়েছি, সব শেষে একটা এক্স রেখে তার আগে এক্স ইনভার্স করে দিয়েছি। তৃতীয় লাইনটা বোঝার চেষ্টা করো। তোমরা জানো এক্স এবং এক্স ইনভার্সের গুণফল মানে আইডেন্টিটি, একটা উপাদান এবং তার উপাদানের বিপরীত গুণ করলে যেটা পাওয়া যায় তার নাম আইডেন্টিটি। এটা আমরা আলোচনা করেছি প্রথম দিন, দ্বিতীয় দিন, অনেকবার। আরেকবার বলছি, এক্স এবং এক্স এর ইনভার্স গুণ করলে পাওয়া যায় আইডেন্টিটি। আইডেন্টিটি মানে ই। তার মানে তৃতীয় লাইনে আমি প্রত্যেকটা এক্স এক্স ইনভার্সকে ই বসিয়ে দিয়েছি। ওকে, চতুর্থ লাইনে কি করেছি দেখো, সবগুলা এ কে মুছে দিয়েছি। কেন মুছে দিলাম? এ ইন্টু ই সমান এ। আইডেন্টিটি এমন একটি উপাদান যেটা গুণ করলে মানের পরিবর্তন হয় না, এই কারণে সবগুলা এ ই এ হয়ে গেল। ঠিক আছে, এরপরের লাইন এ 1 2 3 করতে করতে ডট ডট দিয়ে এখানে এন সংখ্যক কথাটা বলি নাই, কিন্তু তুমি বুঝতে পারতেছো এখানে এন সংখ্যক উপাদান নিয়ে কাজ শুরু করেছিলাম। প্রত্যেকটা উপাদানের মধ্যে একটা করে এ ছিল, তাহলে এন সংখ্যক এ গুণ করলে হবে এ টু দি পাওয়ার এন। তাই এই পঞ্চম লাইনে এ টু দি পাওয়ার এন হলো। ডান দিকে একটা এক্স আছে, বাম দিকে একটা এক্স ইনভার্স আছে। এই চ্যাপ্টারের শুরুতে মানে আগের পৃষ্ঠায় আমরা বলে এসেছিলাম যে এ টু দি পাওয়ার এন সমান ই, কারণ প্রশ্নে বলে দেওয়া ছিল যে এ একটি উপাদান এবং এর ক্রম এন, তাই এ টু দি পাওয়ার এন সমান ই। তাই আমি ষষ্ঠ লাইনে এ টু দি পাওয়ার এন সমান ই বসিয়ে দিয়েছি। ওকে, এর পরের লাইন ইটাকে এখান থেকে বিদায় জানিয়েছি। কেন? এর সাথে যাকেই গুণ করবা সেই থাকবে, ই থাকবে না। তার মানে শেষ লাইন এক্স ইনভার্স আর এক্স গুণ করলে হবে ই। তার মানে কি দাঁড়ালো, এই যে বাম দিকে ষষ্ঠ পরের লাইনে দেখো এক্স ইনভার্স এ এক্স যে রাশিটা একদম উপরে ছিল, এর পাওয়ার এন বসানোর কারণে আমি পেয়েছি ই। তার মানে এর ক্রম হইল ই। ঠিক আছে, তার মানে প্রথমে ধরে নিয়েছিলাম আগের পৃষ্ঠায় দেখো যে অর্ডার অফ এ সমান এন, এখন প্রমাণ করলাম অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স সমান এন। তাহলে এর অর্ডার এবং এক্স ইনভার্স এ এক্স এর অর্ডার সমান, প্রমাণ ওকে। ঠিক আছে, আমরা পরের স্লাইডে যাওয়ার আগে একটু আগেরটা একটুখানি দেখে নেই, খেয়াল করো। আমি একদম নিচের লাইনে দেখো লেখা ছিল অর্ডার অফ এ সমান এন, আর এই লাইনেরও নিচের থেকে দ্বিতীয় লাইন অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স সমান এন। তার মানে এরা দুইজন সমান, প্রমাণ হয়ে গেল। সহজ একটা উপপাদ্য, পরীক্ষায় আসতে পারে। ওকে, 30 সেকেন্ড বিরতি দাও, তারপরে আবার কথা শুরু করি। এর মধ্যে আবার একজন এসে হাজির হয়েছে, ও সহ সবার জন্য আরেকবার নির্দেশ, কালকে থেকে সবাই 9টায় আসবা, 9টার পরে আমি আর কাউকে অ্যালাউ করব না। মাঝখান থেকে ক্লাস বুঝাও সমস্যা। তো চলো 30 সেকেন্ড শেষ। আরেকটা উপপাদ্য 2। এখানে মাঝখানে আমি একটা অথবা দিয়েছি, বড় অক্ষরে লেখা। এই অথবা প্রশ্ন আকারে আসবে, তো তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, এই কারণে আমি অথবা দিয়ে বলেছি। উপরেরটাও আসতে পারে, নিচেরটাও আসতে পারে। উপরেরটা পড়ো, যে কোনো গ্রুপে দেখাও যে একটি উপাদানের ক্রম এবং তার বিপরীত উপাদানের ক্রম একই। অথবা লিখছি একটা গ্রুপ যদি জি হয়, এ এবং এ ইনভার্স এর ক্রম একই হবে, অর্থাৎ অর্ডার অফ এ সমান অর্ডার অফ এ ইনভার্স। মানে একই প্রশ্ন, প্রথমটা সাধারণ নির্বাচন আকারে প্রকাশ করা, আর পরেরটা বিশেষ নির্বাচন আকারে প্রকাশ করা। তো একই প্রশ্ন, ভয়ের কোনো কারণ নেই। চলো, প্রমাণটা খুবই সহজ।
লিখেছি একটু বেশি কথা, এই জন্য লেখার ফ্রন্ট কম হয়েছে, চিন্তার কোনো কারণ নেই। পরের স্লাইড পেয়েছ। উপপাদ্য 2 এর প্রমাণ। মনে করি জি একটি গ্রুপ এবং জি এর অবেদক ই, আগেও বলেছিলাম। আর যদি দ্বিতীয় প্রশ্নটা থাকে তাহলে তুমি সেখানে মনে করি না লেখা লিখবা দেয়া আছে জি একটি গ্রুপ। আর প্রথম প্রশ্নটা থাকলে তুমি লিখবা মনে করি জি একটি গ্রুপ। এই জ্ঞান তোমাদের আছে, এটা আমি বিশ্বাস করি। অতএব তোমরা প্রশ্ন অনুসারে উত্তর দেবে। যদি এ বিলংস টু জি হয় তবে এ ইনভার্স বিলংস টু জি হবে। এই কথা তোমরা জানো যে একটি উপাদান তার বিপরীত উপাদানও জি এর মধ্যে থাকে। এবার তৃতীয় লাইন, আমরা এখানে বলেছি ধরি অর্ডার অফ এ সমান এম এবং অর্ডার অফ এ ইনভার্স সমান এন। তার মানে আমাদের উদ্দেশ্য হইল এম এবং এন কে সমান প্রমাণ করা। তো অর্ডারের সংজ্ঞা আজকে পড়েছি, আরেকবার মনে করার চেষ্টা করো। এ টু দি পাওয়ার এন সমান আইডেন্টিটি হয়, মানে ই হয়, তাই বললাম এ টু দি পাওয়ার এম সমান ই। আর দ্বিতীয়টার জন্য বললাম এ ইনভার্সের পাওয়ার এন সমান ই। আমরা আজকে যে নোট দিয়েছিলাম সেখানে 4 নম্বর নোটটা ছিল যে অর্ডার অফ এ ইনভার্স লেস অর ইকুয়াল টু অর্ডার অফ এ, মানে এন লেস অর ইকুয়াল টু এম। কি একজন যেন মিউট করে নাই? ইশরাত জাহান, মিউট করে নাও, তোমাদের কথা বলার জন্য সুযোগ আমি দেব। আবার এই কাজটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। এ টু দি পাওয়ার -1 এর পাওয়ার এন একটু আগে আমরা পেয়েছি, এটা সমান ই। এখন যেটা করেছি সেটা ক্লাস 7 এর সূচকের নিয়মে এই -1 এবং n গুণ করে আমরা পেয়েছি -n, তাই এটা লিখেছি। পরের লাইন, আমি দুই পাশে একটা এ দ্বারা গুণ করেছি। পরের লাইনে দুই পাশে একটা এ দ্বারা গুণ করেছি। তারপরের লাইনে আমরা সেই ক্লাস 7 এর সূচক গুণের সময় পাওয়ার যোগ হয়। প্রথম রাশিতে এ এর পাওয়ার -n, দ্বিতীয় রাশিতে এ এর পাওয়ার 1, তাহলে -1 + 1, যদি মাইনাস কমন নেই তাহলে হয় n-1। তারপরের লাইন -1 আলাদা লিখেছি, n-1 আলাদা লিখেছি। তার মানে দেখা গেল এ টু দি পাওয়ার -1 এর পাওয়ার n-1 করলে আমরা এ পাচ্ছি। তার মানে আমাদের, যেহেতু আমরা বলেছি এ হলো -n-1 এর পূর্ণ সংখ্যার ঘাত, সেই কারণে এর অর্ডার অবশ্যই ইনভার্সের অর্ডারের থেকে ছোট হবে অথবা সমান হবে, যেটা আজকে আমরা নোটে দিয়ে এসেছি। তার মানে এর অর্ডার এম, একটু আগে বলেছি 1 নম্বরে লেখা আছে। তারপরে বলেছি এ ইনভার্সের অর্ডার এন, সেটা আমরা লিখেছি। তার মানে 1 নম্বরে দেখো বলা আছে এন লেস অর ইকুয়াল টু এম, আর 2 নম্বরে আছে এম লেস অর ইকুয়াল টু এন। তাহলে একবার বলছি এম ছোট অথবা সমান, আরেকবার বলছি এন ছোট অথবা সমান। তাহলে দুইটা কথা তখনই সত্য হবে যখন তারা পরস্পর সমান হবে। তার মানে অর্ডার অফ এ সমান অর্ডার অফ এ ইনভার্স। ওকে, প্রমাণ কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু প্রমাণিত কথাটা বলে দেওয়া নাই, এটা তোমাদের ইচ্ছা, দিলে দিবা, না দিলে নাই, আমরা বুঝে গেছি। আবার কি একজন? দেখো নতুন আর একটা উপপাদ্য, উপপাদ্য 3 এর নাম রেখেছি আমরা। বর্ণনা খুব ছোট একটা বর্ণনা। যদি এ এবং বি গ্রুপ জি এর যে কোনো দুইটি উপাদান হয় তবে দেখাও যে এ বি এবং বি এর ক্রম সর্বদা সমান। এই প্রশ্নই অন্য এক জায়গায় বলা থাকবে দেখাও যে এ বি আর বি এ সমান, অথবা বলে থাকবে এটা অ্যাবেলিয়ান। প্রশ্নটা আরেকবার বলছি আমার ভাষায়। জি একটি গ্রুপ যার দুইটি সদস্য এ এবং বি, তোমাকে প্রমাণ করতে হবে এ বি এর ক্রম এবং বি এর ক্রম সমান। প্রশ্ন বোঝা গেল?
নেক্সট, প্রমাণ চাই। প্রশ্নে দেয়া ছিল এ এবং বি জি এর সদস্য। আমি আবার বলছি, প্রশ্ন অনুসারে উত্তর দিতে হবে। প্রশ্নে যদি বলে দেওয়া থাকে জি গ্রুপের সদস্য এ বি, তাহলে তুমি বলবা দেয়া আছে। আর যদি বলা থাকে কোনো একটা গ্রুপের দুটি উপাদান, তাহলে বলবা ধরি বা মনে করি। কেমন? দেখো, আমরা আজকে প্রথম উপপাদ্যটা শিখেছিলাম, অর্ডার অফ এ সমান অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স। তো এখানে এক্স ব্যবহার না করে আমি বি ব্যবহার করেছি, তাই বলছি উপপাদ্য অনুসারে অর্ডার অফ এ সমান অর্ডার অফ বি ইনভার্স এ বি। ওকে, এখন বি এ নিয়ে কাজ শুরু করছি। পরের লাইনে দেখো, বি এ, বি এ কোথায় গেল? এই যে বি এ, বি এ সমান ই ইন্টু বি। তোমরা জানো আইডেন্টিটি দ্বারা গুণ করলে মানের পরিবর্তন হয় না, এই জন্য আমি আইডেন্টিটি আনছি। তারপরের লাইনে আইডেন্টিটি মানে এ ইনভার্স এ, তাই আনলাম, ডান দিকে সাইডনোট দেয়া আছে। পরের লাইন, নিচের দিকে দেখো, পরের লাইন এই যে ই এর পরিবর্তে লিখছি এ ইনভার্স এ। তারপরের লাইন এ ইনভার্স, এর পরে লিখছি এ বি ব্র্যাকেটের মধ্যে, তারপর এ। তোমরা প্রথম দিন থেকেই বারবার সংযোজন বিধি নিয়ে কথা শুনতে এসছো। সংযোজন সংযোজন সংযোজন। সংযোজন কি? এ বি ইন্টু সি সমান এ ইন্টু বিসি। তার মানে এখানে ছিল এ ইন্টু বি এ সমান এ বি ইন্টু এ, ব্র্যাকেটটা ডান দিক থেকে বাম দিকে নিয়ে গেছি। তারপরের লাইন, এটা খুব ভালো করে বুঝতে হবে। দেখো, এ ইনভার্স এ বি ইন্টু এ, বাম দিকে এ ইনভার্স, ডান দিকে এ, মাঝখানে এ বি। আবার এক নম্বর উপপাদ্য, সেটা ছিল অর্ডার অফ এ সমান অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স। তাহা হইলে আমরা যদি এ কে আমরা এক্স মনে করি আর বি কে যদি এ মনে করি, এ বি কে, তাহলে এক্স ইনভার্স এ বি, তাহলে এক্স হলো বি এ, তাহলে বি এর অর্ডার, এটা কার অর্ডার? বি এর অর্ডার। আর এক নম্বরে বলা দেওয়া আছে এটা এ এর অর্ডার, তার মানে অর্ডার এ বি এটা। আর এর আগে পেয়েছি অর্ডার অফ বি এ, তার মানে অর্ডার অফ এ বি আর অর্ডার অফ বি এ সমান। ঠিক আছে? আমরা একটা অঙ্ক না করলেই নয়। উপপাদ্য অনেকগুলা হয়ে গেছে, তোমরা বোর হয়ে গেছো। একটু ধৈর্য নিয়ে ছোট্ট একটা অঙ্ক শিখো, আবার রুচি ফিরে পাবে। সমস্যা 1, যদি একটি গ্রুপ জি এর প্রতিটি উপাদান 2 ক্রমের হয় তবে গ্রুপটি অ্যাবেলীয়। একটু আগের প্রশ্ন বলেছিলাম, সে অন্যভাবে কিন্তু আসতে পারে, অ্যাবেলীয় কথা বলা থাকতে পারে। আজকে আলোচনা করেছি, আগের ক্লাসে বারবার বলেছি যে অ্যাবেলীয় গ্রুপ কখন হবে? যদি এ বি সমান বি এ হয়, এ কথা মনে রাখলেই চলবে। এখানে আর একটা নতুন কথা আছে, জি একটা গ্রুপ যার প্রত্যেকটা উপাদান 2 ক্রমের। জি এর মধ্যে যতটা উপাদান আছে সবার ক্রম কত? 2, তাহলে সে অ্যাবেলীয় হবে। এটাই হলো প্রশ্ন। তাহলে ক্রম তোমাদের মনে আছে, অ্যাবেলীয় মনে আছে। কথা দুইটা মনে না রাখলে আমাদের ক্লাস ফ্রুটফুল হবে না। কথা অনেক লম্বা কিন্তু কাজ অনেক কম। সমস্যা 1 এর সমাধান। স্লাইডটা পেয়েছো? ধরি এ বি জি এর সদস্য, ই হলো জি এর অবেদক উপাদান। এখন আমরা বলছি আবদ্ধ বিধি অনুসারে এ বি যদি জি এর মধ্যে থাকে তাহলে এ ইন্টু বি জি এর মধ্যে থাকবে। একটু আগে যে প্রশ্নে বলা ছিল যে প্রত্যেকটা উপাদানের ক্রম 2, তাহা হইলে এ এর পাওয়ার যদি আমি 2 বসাই তাহলে সেটা ই হবে, বি এর পাওয়ার 2 বসাইলে ই হবে, এ বি এর পাওয়ার 2 বসাইলে ই হবে, কারণ এরা তিনজনেই জি এর সদস্য। আবার বলছি, প্রথমে বলছি এ আর বি জি এর সদস্য, তারপরে বলছি আবদ্ধ বিধি আমাদেরকে বলে দিচ্ছে যদি দুটো উপাদান এ বি জি এর মধ্যে থাকে তাহলে তার গুণফলও তার মধ্যে থাকে। তার মানে এ জি এর মধ্যে 3টা উপাদান আছে, কি কি? এ বি এ বি। প্রশ্নে বলা হয়েছিল যে প্রত্যেকটা উপাদানের ক্রম 2, তার মানে এ এর ক্রম 2, বি এর ক্রম 2, এ বি এর ক্রম 2। আর ক্রম কাকে বলে? পাওয়ার 2 বসালে আইডেন্টিটি হয়। আইডেন্টিটির প্রতীক কি? ই। এই কারণে আমরা বলছি প্রশ্ন আমাদেরকে জানিয়ে দিয়েছে
এ স্কয়ার সমান ই, বি স্কয়ার সমান ই, এ বি স্কয়ার সমান ই। এখন কাজ শুরু করছি এ বি হোল স্কয়ার সমান ই এই রাশি দ্বারা, মানে শেষের অংশটা দ্বারা। পরের লাইনে দেখো স্কয়ার মানে কি, এ বি ইন্টু এ বি। ওকে, দ্বিতীয় লাইন বুঝে গেছো, এ বি ইন্টু এ বি। তারপরের লাইন দেখো, এখানে যেটা করেছি বিনিময় বিধি, এটা হলো সংযোজন বিধি, আমরা ব্র্যাকেট বদলে দিয়েছি। তারপরের লাইনে কি করেছি, একটা এ দ্বারা গুণ করেছি, দেখো বাম দিকে একটা এ বসিয়ে দিয়েছি দুই পাশে। তারপরের লাইনে কি করেছি, এ ইন্টু এ সমান এ স্কয়ার, এটা 7 এর পড়া, ভয়ের কোনো কারণ নাই। তারপরের লাইনে কি করেছি, এ স্কয়ারের পরিবর্তে ই বসিয়ে দিয়েছি, যেটা আমরা প্রথমে বলে আসছি, ডান দিকে সাইড নোটে দেয়া আছে। তারপরে কি করেছি, ই কে বিদায় জানিয়েছি, কারণ আইডেন্টিটি দ্বারা গুণ করলে মানের পরিবর্তন হয় না, এবং সেই সাথে ডান দিকে আরেকটা বি গুণ করেছি। তারপরে কি করেছি, বি স্কয়ার লিখেছি, কারণ বি ইন্টু বি মানে বি স্কয়ার। তারপরের লাইনে বি স্কয়ারের জায়গায় ই বসিয়ে দিয়েছি। তারপরে বি এর সাথে ই গুণ করে ই কে বিদায় জানিয়েছি, কারণ আমরা অবেদকের ধর্ম এটাই জানি যে অবেদক দ্বারা গুণ করলে মানের পরিবর্তন হয় না। তাহা হইলে বি এ সমান এ বি পেয়েছি। এখন এটাকে যদি উল্টে লিখি, এ বি সমান বি এ, তার মানে অ্যাবিলিও। কথা ক্লিয়ার? এই প্রশ্নটাও বলতে পারতো, দেখাও যে এ বি সমান বি এ। ওকে, সমস্যা 2, যদি এ বি কোনো গুণাত্মক গ্রুপ জি এর উপাদান হয় তবে প্রমাণ করো এ বি হোল স্কয়ার সমান এ স্কয়ার বি স্কয়ার। যদি এবং কেবল যদি জি অ্যাবেলিয়ান হয়, তার মানে এখানে দুইটা কাজ করতে হবে। আমরা একটু সংক্ষেপে বলছি, তোমরা স্লাইড থেকে দেখে নিবা পরে, কারণ সময় শেষ হয়ে যেতে পারে। এ বি হোল স্কয়ার সমান এ স্কয়ার বি স্কয়ার, এটা ধরে নিব, দেখাবো অ্যাবেলিয়ান। ওই যে দেখো নিচে দেখিয়েছি আমরা অ্যাবেলিয়ান। ওকে, দেখো ভালো করে দেখো, প্রথমে ধরে নিয়েছি এ বি হোল স্কয়ার সমান এ স্কয়ার বি স্কয়ার, নিচের লাইনে দেখিয়েছি এ বি সমান বি এ। এবার উল্টাটা, পরবর্তীতে ধরি জি অ্যাবেলিয়। এবার আমরা দেখাবো এ বি হোল স্কয়ার সমান এ স্কয়ার বি স্কয়ার। যেহেতু জি অ্যাবেলিয় সেহেতু এ বি জি এর সদস্য, এবং সেই কারণে এ বি সমান বি এ। এবার এ বি হোল স্কয়ার, বাকি যে কাজ, এটা ক্লাস 7 এর কাজ, এটা নিয়ে তোমাদের টেনশনের কোনো কারণ নেই, তোমরা আশা করি বুঝে গেছো। ঠিক আছে, এরপরে আর একটা সমস্যা, প্রমাণ করো একটা গ্রুপ জি অ্যাবেলিয়ান হবে যদি তার অবেদক উপাদান ই ছাড়া অন্য সকল উপাদানের ক্রম 2 হয়। তোমরা একটু আগে একটা অঙ্ক দেখেছো, প্রত্যেক উপাদানের ক্রম 2। এখানে বলা হয়েছে ই ছাড়া, মানে আইডেন্টিটি, তার অবেদক সে ব্যতীত বাকিদেরটা 2। তাই ই কে বাদ রেখে বাকিটা নিয়ে তোমাদের কাজ করতে হবে, এবং এটা দেখলেই বুঝে যাবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আশা করি তোমরা করতে পারবা, কোনোই সমস্যা নাই, আমরা পারবো ইনশাআল্লাহ। না পারলে প্রশ্ন তো আছেই। এরপরে আমরা 3টা প্রশ্ন দিয়ে দিয়েছি, এই প্রশ্ন 3টা অবশ্যই সমাধান করবা। আমি আবার বলছি, আমরা যে বইটি পড়ছিলাম সেই বইয়ের 3য় অধ্যায়। ওকে, কাজ এখনই বোধহয় শেষ হয়ে যাবে, তাই তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি। নেক্সট ক্লাস কিন্তু কোসেট অফ এ গ্রুপ, খুবই ইম্পর্টেন্ট এবং সহজ। তোমরা কালকে 9টায় আবার দেখা হবে ইনশাআল্লাহ। এই সময় আজকে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমাদের কোনো কোশ্চেন থাকলে এখন করো। নাই কোশ্চেন? তোমাদের কোশ্চেন গুলা করো। নাই স্যার, কোশ্চেন নাই? কোশ্চেন না থাকার তো কথা না, তার মানে মনোযোগ একটু কম ছিল। হ্যাঁ, ও আচ্ছা, সেটা হতে পারে। তোমরা আমাকে ভালোবাসো তাই ভালো মন দিয়েছো, শুকরিয়া। এটা তোমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, তোমরা সফল হবে এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।